আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে এরকম একটা টপিক শেখানো হবে যেটা হচ্ছে ক্লাস 5 এবং ক্লাস 8 দুইটা ক্লাসের জন্য খুব এসেনশিয়াল। ক্লাস 5 এ এগুলো থেকে বড় কোশ্চেনও আসবে, শর্ট কোশ্চেন তো আসবেই, আর ক্লাস 8 এ ক্রিয়েটিভের 2 মার্কসের কোশ্চেন প্লাস এমসিকিউর জন্য এই টপিকসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সবাই আসো আমরা বোঝার চেষ্টা করি। আজকে আমরা চ্যাপ্টার 10 পড়ব, ক্লাস 8 এ ক্লাস 5 এর চ্যাপ্টার 10 এবং ক্লাস 8 এর চ্যাপ্টার 8 কোয়াড্রিল্যাটারালস। এটা হচ্ছে চ্যাপ্টার 10 লিখছি, মেইনলি ক্লাস 5 এর টপিক, সেজন্য। তাহলে কি হচ্ছে কোয়াড্রিল্যাটারাল? আগের ক্লাসগুলোতে আমরা পড়ছি কোয়াড্রিল্যাটারাল কি। Quadrilateral. A quadrilateral is a closed shape having four sides. In the figure, ABCD is a quadrilateral having diagonals AB and CD. তাহলে কি হচ্ছে, এখানে কয়টা ডায়াগোনাল আছে? দুইটা ডায়াগোনাল আছে। একটা কোয়াড্রিল্যাটারালে ম্যাক্সিমাম দুইটা ডায়াগোনাল থাকতে পারে। আসো তাহলে আমরা এইটার ক্যারেক্টারিস্টিক্স গুলি কি কি দেখি। আমি শর্টকাটে লিখবো, ক্যারেক্টারিস্টিক্স অফ আ কোয়াড্রিল্যাটারাল। এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি হইতে পারে একটু দেখি। এটা হচ্ছে a closed shape having four sides. তাহলে কি হচ্ছে, এটাতে কয়টা সাইড থাকে? চারটা সাইড থাকে। নাম্বার 2, আমি শর্টকাটে লিখছি ফোর ভার্টাইসেস। ভার্টাইসেস কি? ভার্টেক্সের প্লুরাল হচ্ছে ভার্টাইসেস। এই যে এ বি সি ডি চারটা শীর্ষ আছে, তাই না? এ বি সি ডি আমি বোঝার সুবিধার জন্য চারটা লিখে দিলাম। তারপরে কি? তারপরে হচ্ছে ফোর অ্যাঙ্গেলস। তাহলে কি হচ্ছে, কয়টা অ্যাঙ্গেল আছে? চারটা অ্যাঙ্গেল আছে। আচ্ছা, এইখানে সাম অফ দ্য অ্যাঙ্গেলস 360. Sum of the angles 360 ডিগ্রি। এই চারটা অ্যাঙ্গেলের সামেশন 360 ডিগ্রি, যেটা ক্লাস 5 এর শিক্ষা স্টুডেন্টরা তোমরা বড় ক্লাসগুলোতে এটা জানতে পারবা। তারপরে কি, এখানে লক্ষ্য করো যে দুইটা ডায়াগোনাল আছে, ম্যাক্সিমাম 2 diagonals that cuts one another, that cuts one another. তার মানে কি হচ্ছে, ডায়াগোনাল গুলো একজন অন্যজনকে কাটবে। ডায়াগোনাল আমরা চিনি, হ্যাঁ। তাহলে কি, এই যে কোনো একটা ভার্টেক্স থেকে উল্টো পাশের একটা ভার্টেক্সে যদি কানেক্ট করা হয় তাহলে ওই লাইনটাকে কি বলে? ওই লাইনটাকে ডায়াগোনাল বলে। If we connect any point to the reverse point in a quadrilateral, then we shall get the diagonals. একটা কোয়াড্রিল্যাটারাল ম্যাক্সিমাম দুইটা ডায়াগোনাল থাকবে, আর তারা কি হবে? তারা একজন অন্যজনকে কাট করবে। আচ্ছা, তাহলে আসো আমরা এখন now we shall learn about different types of quadrilateral. আমরা এইটা জেনে রাখি, কোয়াড্রিল্যাটারালকে অনেক সময় কোয়াড্রাঙ্গেলও বলা হয়, ঠিক আছে? তাহলে আমরা এখন এইটার ক্লাস সম্পর্কে জানবো। Classification. Now we shall learn classification of quadrilaterals. আমি শর্টকাটে লিখছি। আচ্ছা, তাহলে কি হচ্ছে, ক্লাস 5 এর শিক্ষার্থীরা দেখো, তোমরা তোমাদের বইয়ে পেজ 101 এ চলে যাও। এখানে কি আছে? বিভিন্ন রকমের কোয়াড্রিল্যাটারাল আছে। ওপেন এট পেজ 101। আমরা প্রথমে কি করব? রেক্টেঙ্গেল নিয়ে আলোচনা করব। রেক্টেঙ্গেল তাহলে কি হচ্ছে, হোয়াট ইজ আ রেক্টেঙ্গেল? এখানে ই এফ জি এইচ। আচ্ছা, এটা দুইটা ডায়াগোনাল আছে।
এটা ধরলাম আমরা আমরা সরাসরি ডায়াগোনাল গুলো আঁকলেও পারি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এই যে রেক্টেঙ্গেল, তাহলে কি হচ্ছে a rectangle is a quadrilateral having four right angles। হ্যাঁ, ডেফিনিশনটা লিখে দিচ্ছি, figure rectangle, a rectangle is a quadrilateral having four right angles। আচ্ছা, এইটার ক্যারেক্টারিস্টিক্স গুলোতে আসি, আমরা শর্টকাটে লিখছি। এইটার ক্যারেক্টারিস্টিক্স গুলো শর্টকাটে লিখছি, দেখি এখানে কি আছে, ফোর রাইট অ্যাঙ্গেলস, ঠিক আছে। তারপর কি, অপোজিট sides are equal and parallel। দেখো উল্টো দিকের সাইড গুলো কি হচ্ছে, ইকুয়াল আর প্যারালাল। diagonals are equal and bisect each other। তাহলে কি হচ্ছে, এইখানে দেখি যে চারটা অ্যাঙ্গেলই রাইট অ্যাঙ্গেল, এটা প্রথম ক্যারেক্টারিস্টিক্স। এরপরে হচ্ছে যে অপোজিট সাইডস আর ইকুয়াল এন্ড প্যারালাল, হ্যাঁ, ডায়াগোনালস আর ইকুয়াল এন্ড বাইসেক্ট ইচ আদার। দেখি যে ডায়াগোনাল গুলো কি করবে, একজন অন্যজনকে কাট করবে, ডায়াগোনাল গুলো সমান এবং সমানভাবে কাট করবে। তাহলে তোমরা তোমাদের টেক্সটে দেখে এটা ভালো করে পড়ে নিবা, ঠিক আছে। এরপরে আমরা পড়বো, আমরা কোনটা পড়বো, আমরা পড়বো স্কয়ার। আমরা পড়বো স্কয়ার। দেখি এখানে কি আছে, স্কয়ার। স্কয়ার কি জিনিস, স্কয়ার হচ্ছে সেই রেক্টেঙ্গেল যার প্রত্যেকটা সাইড কি এফ জি এইচ আই জে কে এল, এইভাবে নাম দিতে পারি, ফিগার স্কয়ার। আমি শর্টকাটে লিখছি, a square is a rectangle having all sides equal। আচ্ছা, তোমরা একটা বিষয় লক্ষ্য করবা যে তোমরা সবসময় যে কাজটা করবে সেটা হচ্ছে যে দুইটা ফিগার রেক্টেঙ্গেল আর স্কয়ার, এদের মধ্যে কম্পারিজন, সিমিলারিটি ডিসিমিলারিটি গুলো কি কি হইতে পারে এগুলো তোমরা শিখবা। অনেক স্কুলে দেখা যায় এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় এসে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এখানে ও দিলাম বা না দিলেও চলবে। তাহলে কি হচ্ছে, এইখানে দেখো ক্যারেক্টারিস্টিক্স গুলোতে চলে যাই। ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি শর্টকাটে লিখছি, all angles 90 ডিগ্রি। কি জন্য 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল। দ্বিতীয় হচ্ছে কি, all sides are equal। তারপরে কি হবে, diagonals are equal, bisect each other at 90 ডিগ্রি। আচ্ছা, লক্ষ্য করো এখানে কি হবে, ডায়াগোনাল গুলোকে কি হবে, বাইসেক্ট করবে, এইটা সত্য। আর কি হবে, ডায়াগোনাল গুলো এইখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এর সবগুলো সাইড সেম, সবগুলো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর ডায়াগোনাল গুলো ইকুয়াল। ডায়াগোনাল গুলো কি হয়, যে একজন অন্যজন কাট করে আর কি করে, যে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে। এই কথাগুলো আমরা মনে মাথায় রাখবো, ঠিক আছে। এগুলো টেক্সটে দেখে আরো বেশি বেশি পড়বো। এরপরে আমরা চলে যাচ্ছি প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম এটাও খুব ইম্পর্টেন্ট, সবাই খেয়াল করি।
এইখানে প্যারালেলোগ্রাম। হোয়াট ইজ আ প্যারালেলোগ্রাম? প্যারালেলোগ্রামের ডেফিনিশন অনেক ভাবে দেওয়া যেতে পারে। A parallelogram is a rectangle having where no angles are right angles. হ্যাঁ, বা তোমাদের বইয়ে যে ডেফিনিশন দেওয়া আছে সেভাবে তোমরা করতে পারো। তাহলে কি হচ্ছে, বইয়ে কি লেখা আছে? A quadrilateral having two parallel pairs of sides is called a parallelogram. আচ্ছা, তাহলে কি হচ্ছে, এখানে লক্ষ্য করো বইয়ে যে ডেফিনিশন দেওয়া আছে সেটা ফলো করা বেটার। পি কিউ আর এস নাম দিলাম, আমি আমার পছন্দসই নাম দিতে পারি। এখানে দুইটা ডায়াগোনাল দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি বলবো, এখানে কি লিখতে পারি? ফিগার প্যারালেলোগ্রাম। A parallelogram is a rectangle having quadrilateral having two pairs of parallel sides. ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এদের একজোড়া প্যারালাল সাইড থাকে। আচ্ছা, এদের ক্যারেক্টারিস্টিক্সে আসো। ক্যারেক্টারিস্টিক্স কি কি? নাম্বার 1, no angles are right angle. কোনো অ্যাঙ্গেল কি না, রাইট অ্যাঙ্গেল না, 90 ডিগ্রি হবে না। তারপরে হচ্ছে টু পেয়ার, আচ্ছা এটা না লিখে এভাবে লিখি, অপোজিট sides are equal and parallel. উল্টো সাইড গুলো কি কি? সমান আর সমান্তরাল, ইকুয়াল আর প্যারালাল। এরপরে কি হচ্ছে, অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আচ্ছা, এই জায়গায় আরেকটা বিষয় আমরা লক্ষ্য রাখবো, এই জায়গায় অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, এটা ঠিক আছে। পাশাপাশি দুইটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 180। তাহলে কি, সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, আমি শর্টকাটে লিখছি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজেসেন্ট শব্দটার মানে কি, বাংলার একটা সুন্দর শব্দ আছে সন্নিহিত, মানে হচ্ছে পাশাপাশি। এই দুইটাও হতে পারে, এই দুইটাও হতে পারে, এখানে দুইটাও হতে পারে। তাহলে কি, সাম অফ টু অ্যাডজেসেন্টস, সাম অফ এনি টু adjacent angles is 180 ডিগ্রি। আর কি হচ্ছে, diagonals are not diagonals bisect each other. এটাই যথেষ্ট। ডায়াগোনাল গুলো ইকুয়াল না, বাইসেক্ট each other। আর ইকুয়াল না, তোমরা তো দেখেই বুঝতে পারছো, পরীক্ষার খাতায় লিখে দিবা। তাহলে কি হচ্ছে, কোনো অ্যাঙ্গেলই রাইট অ্যাঙ্গেল না, অপোজিট সাইড গুলো ইকুয়াল, প্যারালাল, অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল। অপোজিট অ্যাঙ্গেলের ব্যাপারে আবার কি, প্যারালাল বলে ফেলবা না, অ্যাঙ্গেল কিন্তু কখনো প্যারালাল হতে পারে না। তারপর সাম অফ এনি টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি, আর ডায়াগোনালস বাইসেক্ট ওয়ান অ্যানাদার এট ডায়াগোনালস বাইসেক্ট ওয়ান অ্যানাদার। আচ্ছা, তাহলে এইটা বুঝলাম। এরপরে হচ্ছে কি, তোমাদের বইয়ে যদিও ট্রাপিজিয়াম দেওয়া আছে, আমি রম্বাস বোঝাচ্ছি প্রথমে, কেননা রম্বাসও এক ধরনের কি প্যারালেলোগ্রাম। তাহলে কি হচ্ছে এখানে, রম্বাসের ক্যারেক্টারিস্টিক্সটা কি দাঁড়াবে? রম্বাসের ডেফিনিশন, এখানে কি নাম দেওয়া যেতে, PQRS WXYZ, বা তোমার পছন্দসই কোনো নাম, আমি ছোট করে আঁকলাম।
figure rhombus. A rhombus is a parallelogram having all sides equal. তাহলে কি হচ্ছে, এটা একটা প্যারালেলোগ্রাম, ঠিক আছে। আর এর কি প্যারালেলোগ্রামের সাথে তফাৎ কি, যে প্যারালেলোগ্রামের অপোজিট সাইড গুলো শুধু ছিল ইকুয়াল প্যারালাল, এখানে সবগুলো সাইডই ইকুয়াল। তাহলে ক্যারেক্টারিস্টিক্স এটা কি বলা যেতে পারে? ক্যারেক্টারিস্টিক্স, রম্বসের ক্যারেক্টারিস্টিক্স গুলি প্যারালেলোগ্রামের ক্যারেক্টারিস্টিক্স এর সাথে মিল আছে। নাম্বার 1, নাম্বার 1 কি, all sides are equal. Number 2, no angles are right angle. তারপরে কি, সাম, এরপর লিখতে পারি opposite angles are equal. আচ্ছা, এরপরে কি, সাম of any two adjacent angles is 180 ডিগ্রি। দুইটা adjacent angle, যে কোনো দুইটা adjacent angle এর সামেশন হচ্ছে 180 ডিগ্রি, কারণ এটা এক ধরনের প্যারালেলোগ্রাম। তারপরে কি, diagonals bisect each other at 90 ডিগ্রি। দেখো ক্লাস 8 এর জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এখানে এরকম একটা থিওরাম আছে, উপপাদ্য আছে, যে রম্বাসের ডায়াগোনাল গুলো যে একজন অন্যজনকে 90 ডিগ্রিতে কাট করে, এরকম একটা প্রুফ তোমরা করছো। তারপরে আর কি লিখতে পারি, ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার এট 90 ডিগ্রি। তাহলে মোটামুটি এগুলি ডায়াগোনাল গুলো সমান হবে না, এগুলো তো দেখি বুঝতে পারছো। প্যারালেলোগ্রামের মতো উল্টো দিকের সাইড গুলো কি প্যারালাল, হ্যাঁ, এইটাও বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আচ্ছা এটা মুছে দিচ্ছি, রম্বাস। এইবার কি বাকি রইলো, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি, ট্রাপিজিয়ামের কি থাকে, প্যারালেলোগ্রামে যেমন দুইটা সাইডে প্যারালাল থাকে, ট্রাপিজিয়ামের বেলায় কি থাকে, ট্রাপিজিয়ামের একটা সাইড, একটা সাইড, এটা কি লিখতে পারি, এম এন টি ইউ। লক্ষ্য করো, এটা হচ্ছে ফিগার ট্রাপিজিয়াম, আমি শর্টকাটে লিখে রাখছি ট্রাপিজিয়াম। এখন দেখি তাহলে ট্রাপিজিয়ামের ডেফিনিশনটা কি দাঁড়াচ্ছে। ট্রাপিজিয়ামের ডেফিনিশনটা আমি কি লিখবো, trapezium is a quadrilateral having one pair of parallel sides. তাহলে কি হচ্ছে, এখানে খেয়াল করো, কোয়াড্রিলেটারাল অন্য সব ক্যারেক্টারিস্টিক্স ঠিকই আছে, শুধু কি একটা সাইড প্যারালাল। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে নাম্বার 1, one pair of those sides are parallel. এরপরে কি, ডায়াগোনালস সমান হইতেও পারে নাও হইতে পারে, তাহলে কি ডায়াগোনালস may be or may not be equal. ডায়াগোনাল কিন্তু কোনো অবস্থাতেই প্যারালাল হবে না। নাম্বার 3,
distance between the parallel line indicates height of the ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্যারেক্টারিস্টিক্স কম এই তিনটাই। তাহলে কি হচ্ছে, উল্টো দুইটা সাইড প্যারালাল, এটা বুঝি। আমি ফ্রি হ্যান্ডে আছি, আঁকাটা তো ভালো হয় নাই। তারপরে কি হচ্ছে, ডায়াগোনাল কোনো কোনো ক্ষেত্রে সমান হইতেও পারে, সমান নাও হইতে পারে, এইটা একটা। আর ডিসটেন্স বিটুইন দ্য প্যারালাল লাইনস ইন্ডিকেটস দ্য হাইট অফ দ্য ট্রাপিজিয়াম। তাহলে কি হচ্ছে, এই যে দুইজন সমান্তরাল যে রেখা এম ইউ আর এন টি, এই দুইটা সমান্তরাল রেখার মাঝখানের যে দূরত্বটা, সেই ডিসটেন্সটাই কি এদের মধ্যে, সেই ডিসটেন্সটা এদের এই ট্রাপিজিয়ামের হাইট। ঠিক আছে, তাহলে এখন ক্লাস 5 এ মোটামুটি এগুলো জানলে চলবে। ক্লাস 8 এর জন্য একটা নতুন টপিকস আছে, সেটা হচ্ছে কাইটস। ক্লাস 8 এ একটা নতুন টপিকস আছে, সেটা কি কাইটস বা ঘুড়ি। ঘুড়ি তো আমরা চিনি, তাই না? অনেকে উড়াইছিও নাকি? আচ্ছা, তাহলে কি হচ্ছে, এখন আমরা ঘুড়ি সম্পর্কে জানবো। ফ্রি হ্যান্ড আছে, আঁকাটা ভালো হচ্ছে না, তোমরা বুঝে নিও। এটা কি এ বি সি ডি। আচ্ছা, এখানে মনে করো ও বিন্দুতে কাট করো। এবার লক্ষ্য করো, ফিগার শর্টকাটে লিখছি কাইট। এটা দেখতেও ঘুড়ির মতো, নামও ঘুড়ি নাকি? তাহলে কি হচ্ছে, এটা কাইট। A kite is a quadrilateral having two pairs of adjacent sides. তাহলে কি হচ্ছে, ক্যারেক্টারিস্টিক্সটা কি দাঁড়াচ্ছে? ক্যারেক্টারিস্টিক্সটা কি দাঁড়াচ্ছে? having two pairs of equal adjacent sides. এরপরে কি, ডায়াগোনালস গুলি দেখো, ডায়াগোনালস গুলি সমান না। ডায়াগোনালস আর নট ইকুয়াল বাইসেক্টস। বাইসেক্ট না লিখে লিখি কাট। বাইসেক্ট মানে তো সমান ভাগে ভাগ করা, তাই না? তাহলে কি হচ্ছে, কাট ইচ আদার at 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে মোটামুটি এতটুকু যদি জানো, বুঝো, তাহলেই তোমাদের জন্য সাফিসিয়েন্ট। তোমরা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা, বোর্ড পরীক্ষা বা যে কোনো স্কুলের, ভালো ভালো স্কুলের পরীক্ষায়, সরকারি স্কুলগুলোর পরীক্ষায় যেসব প্রশ্নগুলো আসে, এগুলো ইনশাআল্লাহ আনসার করতে পারবা। হ্যাঁ, তাহলে আজকে এই জায়গা থেকে আমরা যে যে জিনিসগুলো শিখলাম, হ্যাঁ, যে এই জিনিসগুলো চর্চা করবা। কিছু কিছু জিনিস নিজে নিজে চিন্তা করবা যে দুইটা ভিন্ন ধরনের কোয়াড্রিল্যাটারাল, এদের মধ্যে কি হেড টু হেড কি কম্পারিজন হতে পারে, কি সিমিলারিটি আছে, কি কি ডিসিমিলারিটি আছে, এই জিনিসগুলো খেয়াল করবা। হ্যাঁ, তারপরে নিজে নিজে কিছু প্রশ্ন নিজেরাই তৈরি করবা, যেমন কাদের কাদের ডায়াগোনালস গুলি সেম। কাদের কাদের ডায়াগোনালস গুলি সেম, সেটা হচ্ছে স্কোয়ার, তারপরে কি স্কোয়ার আর রেক্টেঙ্গেল, এদের ডায়াগোনালস গুলো সেম। কাদের কাদের ডায়াগোনালস গুলো একজন অন্য জনকে কাটে, কাদের কাদের কাটে স্কোয়ার, রেক্টেঙ্গেল, প্যারালেলোগ্রাম, রম্বাস। কাদের কাদের ডায়াগোনালস গুলোর মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, সেটা হচ্ছে স্কোয়ার, রম্বাস, কাইট। এই রকম প্রশ্নগুলো নিজেরা একটু মাথা কাটাবার চিন্তা করবা। তোমরা বিভিন্ন বাজারে যে সমস্ত রেফারেন্স বইগুলো পাওয়া যায় বা কিছু, সেগুলো সবাই কম বেশি ফলো করবো। সেখান থেকেও কঠিন প্রশ্ন থাকলে খুঁজে বের করবা এবং কমেন্ট বক্সে জানাবা। তো ঠিক আছে, আজকে এখানে চেষ্টা শেষ করছি। তোমরা এগুলো বাসায় বেশি বেশি আঁকবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। হ্যাঁ, এবং উপরের ক্লাসে যারা আছো, তারাও এখান থেকে এমসিকিউ এবং ক্রিয়েটিভের 2 মার্কসের কোয়েশ্চেন গুলো যে আনসার করার জন্য প্রয়োজনীয় ইনফরমেশন গুলো আরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখবা। সবাইকে ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।